নিউ টাউনের নজরুল তীর্থে হয়ে গেল রোমাঞ্চকর ও রহস্যের পরিপূর্ণ গোয়েন্দা গল্প নিয়ে বানানো ছবি দন্ত রহস্যের প্রিমিয়ার। কাহিনী, চিত্রনাট্য, গীত রচনা, প্রযোজনা ও পরিচালনা সুদীপ্ত ব্যানার্জি এই সিনেমায় বাংলা চলচ্চিত্র জগতের নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছে। সিনেমার মুখ্য চরিত্রে বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সুচন্দ্রিমা ব্যানার্জি, কল্যাণী মণ্ডল, বর্ণালী অধিকারী, সুদীপ চক্রবর্তী এবং এই সিনেমায় সঙ্গীত পরিচালক অতনু দাশগুপ্ত সহ আরও এই সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের প্রচেষ্টায় কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে। সিনেমার প্রথম দিনেই হাউসফুল। পরিচালক সুদীপ্ত ব্যানার্জি বলেন, দন্ত রহস্য বাংলার সিনেমা প্রেমিক দর্শকের কাছে বিপুল প্রশংসা পেয়েছে। আগামী দিনে এই ধরনের সিনেমা গুরুত্ব অধিকাংশে বৃদ্ধি পাবে। নায়িকা চরিত্র হিসেবে তুমি এখানে অভিনয় করেছো। আজকে দেখলাম যে আমরা সিনেমা দেখলাম, সত্যি খুব ভালো এবং দর্শকরা আশা করি ভালো লাগবে দর্শকদের। তুমি কি বলবে? আজকে রিলিজ করেছে দন্ত রহস্য। আমার চরিত্রটা একটা টিনেজারের। আমরা দেখেছি কিশোর সাহিত্য অনেক গল্প আছে, খুব কমন ফেলুদা আছে, তার তপসি আছে, কাকাবাবুর সন্তু আছে এবং গোগলের ক্যারেক্টারও দেখেছি, কিন্তু তো ফিমেল ক্যারেক্টার তেমন একটা হয়নি। তাই আশা করছি এতে নতুনত্ব লাগবে। আর পাণ্ডব গোয়েন্দায় দেখেছি, কিন্তু ওরা একটা গ্রুপ ছিল, তো একটা সিঙ্গেল মেয়ে এবং তার মাসি কিভাবে ওরা একটা বিয়ে বাড়িতে গিয়ে ক্রাইমে ইনভলভ হয়ে যায়, এই নিয়েই মুভিটা। আর গল্পটা আমার বাবা সুদীপ্ত ব্যানার্জির লেখা, তো ওটাও খুব ইন্টারেস্টিংলি আইডিয়া আসে গল্পটা। তখন আমাদের একটা ভেকেশন চলছিল স্কুলে, আর আমাদের প্রজেক্ট ছিল যে কোনো একটা ডিটেকটিভ গল্প লিখতে হবে। তো তখন আমরা ওই সময়টা একটা বিয়ে বাড়িতে যাই এবং ওই লোকেশন দেখে এবং রাতের কথা, বুদ্ধদেবের এইসব জেনে বাবার এই আইডিয়াটা আমাকে দেয়। আর তারপর আস্তে আস্তে বাবা এটাকে ডেভেলপ করে, আর আশা করি একটু নতুনত্ব লাগবে। সিনেমাটায় অনেক সিনিয়র অ্যাক্টার্সদের সঙ্গে অ্যাক্টিং করে খুব এনগেজ ফিল করছি। আর গান গেয়েছেন সৈকত মিত্র, ডিরেকশনে আমার বাবা সুদীপ্ত ব্যানার্জি। সব মিলিয়ে আশা করছি সব এজের ভিউয়ারদের ভালো লাগার মতো। আপনারা দেখুন এবং রিভিউ দিন। বইটা শেষ করার আগে যেমন লাগলো এখন দেখলে, এবং আগে যে অভিনয় যখন করেছো, যে অভিনয়টা করতে গেছিলে, চেষ্টা করে গেছিলে, তখন তোমার মানে কতটা অসুবিধা হচ্ছিল, এখানে কত সুবিধা হচ্ছে? অভিনয়ের সময় বড় ক্যারেক্টারটা ছিল, তো প্রথমে একটু হয়তো টেনশন ছিল, কিন্তু তারপর বাবার গাইডেন্সে এবং সব অ্যাক্টার্সরা, ওনারা এক্সপিরিয়েন্স, ওরা যেভাবে আমাকে কোঅর্ডিনেট করেছেন, সাজেশন দিয়েছেন গাইডেন্সে, এই সব কিছু ঠিক করে হয়েছে। দন্ত রহস্যের মধ্যে মহারহস্য একটা আছে, এটা খুব আনন্দের জায়গা। মানুষ দেখছে, সবাই মিলে খুব উপভোগ করেছেন। আমি হলে ছিলাম এতক্ষণ, একটা ভালো পরিবেশ লাগছে এখানে এসে। দন্ত রহস্য মানুষকে বলবো একটু দেখার জন্য, কারণ এটা অন্য ধরনের একটা গল্প, সাধারণ গল্পের মতো না, একটা তৈরি করা একটা সুন্দর গল্প। আমার গল্পটা খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকের অভিনয় এবং প্রত্যেকের চেষ্টা, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার হয়েছে, অনেক লড়াই করে ছবিটা দাঁড় করিয়েছেন সুদীপ্ত দা। মানে ওনার অনেকটা লড়াই আছে, আমি তার শুভকামনা করি এবং সবাইকে ভীষণভাবে বলছি, সবাই হলে আসুন। বিভিন্ন হলে চলছে এটা, পোস্টারের মাধ্যমে প্রচারে আছে, আপনারা একটু দেখতে আসুন হলে। বাংলা সিনেমাকে দেখুন এবং বাংলা সিনেমা বাঁচান। ধন্যবাদ। মুভিটা আমরা দেখলাম এবং দর্শকরা দেখলো, কি বলবেন আপনি? প্রথম কথা, অনেক কষ্ট করে বানানো ছবি এতদিন বাদে রিলিজ হলো, এটা মানে খুব আনন্দ লাগছে। আর এই ছবির বৈশিষ্ট্য হলো গোয়েন্দা গল্প, একটু মানে কিশোর সাহিত্যের মতো, যেরকম একটা কিশোরী মেয়েকে নিয়ে। আর যেটা কথা হচ্ছে যে লোকেশনটা খুব নতুনত্ব, এটা আমার নিজেরই আইডিয়া আসে। আমি তো লেখক, যে আমি একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম ওই জায়গায়, তো এখানে না বুদ্ধর স্তূপ পাওয়া যায়। উড়িষ্যার ললিতগিরি, রত্নগিরি এবং উদয়গিরি, এটা একটা আনকমন জায়গা, মানে ভুবনেশ্বর ওই দিকটা, পুরীর দিকটা নয়। তা এইখানে সিনারিও ভীষণ সুন্দর এবং সব ওখানটা আমরা করেছি। তো এখানে সত্যিকারের বুদ্ধদেবের একটা দন্ত পাওয়া যায়, এটা ক্যাসকেটে, সোনার ক্যাসকেটে মিউজিয়ামে রাখা আছে। তো
তো আমি সেটা ভাবলাম যে এরকম আরেকটা দন্ত হয়তো এক্সকাভেশনে পেয়েছিল, সে সেটা জমা না করে যদি সে বাড়িতে রাখে এবং তারপর তার বাড়ি থেকে যদি চুরি হয় তাহলে কি হয়, এই ভাবনার উপরেই গল্পটা। এবং এই থেকেই করা, বিষয়টা নতুনত্ব। আর লোকেশানে সবাই আমায় খুব হেল্প করেছেন, সকলে, ক্যামেরাম্যানও অনেক খেটেছে। নতুন লোকেশান, সব জায়গায় পারমিশন ছিল না, মানে বেশিক্ষণ সময় হ্যান্ডহেল্ড ক্যামেরা করতে হয়েছে। তারপরে গানের বলুন, আর্টিস্টরা বলুন, সবাই হেল্প করেছে এখানে, ভালো সবাই করেছে। আমার মেয়ে পাঠ করেছে, সুচন্দ্রিমা। বর্ণালী অধিকারী, ও খুব ভালো করেছে ওর মাসির রোলটা। এরা দুজন মেন। বক্স আর্টিস্ট ছিলেন বিশ্বজিৎ দা, ছিলেন কল্যাণী মণ্ডল, আর সুদীপ, শ্রাবণী, এরাও খুব ভালো করেছে। সকলেই, শিবু করেছে ভিলেন, আরও যারা করেছে, তোজো, বাচ্চা মঞ্জুরি অধিকারী থেকে শুরু করে সকলেই আর কি, শ্রীময়ী, সবাই মানে চেষ্টা করেছে সবার বেস্টটা দিতে। এটা বার্তা, এটার একটা বার্তাও আছে, কারণ আমি সবসময় চেষ্টা করি যে ভালো ছবি বানাবার, যেটা টোটাল কমার্শিয়াল কখনোই নয়। মানুষ দেখুক, অবশ্যই তার ভালো লাগুক, কিন্তু সেটা সাধারণ ফর্মুলাতে ভালো লাগার নয় ওই পথে। এটা যেহেতু 19 সালে আমরা ছবিটা শুরু করি, তখন গান্ধীজির এটা 150 বছর ছিল জন্মে। তো তখন আমার একটা বার্তা মনে হলো যে এই সময় তো সততা অহিংসা অনেকের মানুষের মন থেকে চুরি আছে, তো সেরকম যেন এই যে এটা বুদ্ধদেব, তিনিও তো অহিংসার প্রতীক, সততার প্রতীক, সেও যেন মানে সিম্বলিক্যালি যেমন মানুষের মন থেকে চুরি যাচ্ছে, এটা যেন ওইখানে সিংহাসন থেকে চুরি যাচ্ছে। এবং লাস্টে যদি এটা ফিরে আসে, আমি শেষটা বলবো না, যার কারণ অনেকে আবার পরেও দেখবেন, তো তাহলে কি মানুষের মনেও সেই জিনিসটা ফিরে আসতে পারে, মানে গান্ধীজির 150 বছরে এটা একটা বার্তা আছে। এটা কি ফিরে আসতে পারে না মনের সিংহাসনে? ভালো, অবশ্যই ভালো। এবং যারা সব রকম টেকনিশিয়ানে সবাই এখানে, যে আমি যে রেন্ট সিনেমাটিক্সে কাজ করেছি, ওরা হাউসে থেকে তারা সমস্ত ক্যামেরা দিয়ে মলয়বাবু দেখা, এবার মানুষের, দর্শকের বিচার্য, সেটাই আসল কথা, যে মানুষের ভালো লাগলেই আমাদের সার্থকতা, আর কি। আচ্ছা, সিনেমাটা নিয়ে কিছু বলুন। নতুনত্ব আছে, একটা লেখার মধ্যে গান্ধীটা একটা নতুনত্ব লাগলো। পাঠ তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকে যথাযথ কেমন করেছে। সিনেমাটা কেমন লাগলো একটু বলুন। সিনেমাটা খুবই ভালো হয়েছে। লাস্টে কী হলো সেটা প্রথমে বোঝাই যাচ্ছিল না, দারুণ হয়েছে। বলুন, সিনেমাটা কেমন লাগলো? লেগেছে, বাইরের দৃশ্য খুব ভালো লেগেছে, বাইরের সব সিনারিগুলো খুব ভালো লেগেছে, অভিনয়গুলো সবারই খুব ভালো লেগেছে। সিনেমা খুব ভালো লেগেছে। যন্ত্রহর্ষ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এমনিতে খুব ভালো, প্রথম থেকে লাস্ট অবধি খারাপ লাগে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, সিনেমাটা নিয়ে একটু কিছু বলুন, যন্ত্রহর্ষ। শেষের দিকে যে কাকাবাবুই দোষী, এইটা ভাবতে পারিনি। এটা দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওটা বই দেখলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা, সিনেমাটা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে যে অন্য সামাজিক গল্পগুলো থেকে তো অন্যরকম, মানে গোয়েন্দা গল্প, রহস্য গল্প সবসময় ভালো লাগে। সেই হিসেবে লোকেশন খুব সুন্দর, একদম অন্যরকম একটা বুদ্ধ স্তূপের মধ্যে গিয়ে গল্পটাকে নিয়ে যাওয়া, সেটা তো নতুনত্ব আছেই। সিনেমাটা নিয়ে এটা খুব ভালো লাগলো, স্টোরি ভালো আছে, ভালো দেখবে। দন্ত রহস্য সিনেমাটা এইমাত্র আমরা দেখলাম প্রেক্ষাগৃহে, কি বলবেন? আপনি একজন অ্যাক্টর, তো সে বিষয়ে কি বলবেন? সব থেকে আনন্দের বিষয় আমাদের যে পরিচালক সুদীপ্ত ব্যানার্জি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছেন, অনেক যত্ন করে বানিয়েছেন। সবাই ছবি যত্ন করে কষ্ট করে বানায়, আর সুদীপ্ত দা নিজেই প্রডিউসার, নিজের টাকায় অনেক যত্ন করে কষ্ট করে ছবিটা বানিয়েছে। আজকে ছবিটা রিলিজ করলো নজরুল তীর্থে, আমরা সবাই মিলে দেখলাম। আর এটা সব থেকে আনন্দের বিষয়। আমাদের শিল্পী, কলাকুশলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা জানাই, তারা দেখছে ছবিটা। আমাদের এই দন্ত রহস্য ছবিটা একটা কিশোর গোয়েন্দা বলতে পারেন, সত্যম সন্ধানী একটা চরিত্র রায়, রায়কে নিয়ে গল্পটা এগোচ্ছে। আমি রায়ের বাবার চরিত্রটা করেছি। বাবা যেমন হয় মধ্যবিত্ত পরিবারে, যে
দেখুন ছেলে মেয়ের সাকসেস দেখতে সবারই ভালো লাগে, কিন্তু সাকসেসের পেছনে তো একটা গল্প থাকে। ওই গল্পটা কিন্তু খুব চাপের হয়, মানে ওই যে টাইমটা, লড়াইয়ের টাইমটা, ওটা কিন্তু বাড়ির গার্জিয়ানরা সবসময় মেনে নিতে পারে না। স্বাভাবিকভাবে মধ্যবিত্ত বাবা, তার ভয় হয়, তার আতঙ্ক হয় মেয়েকে নিয়ে। আর যে মেয়ে সত্য অনুসন্ধান করছে, গোয়েন্দাগিরি করছে, স্বাভাবিকভাবে তার পদে পদে ভয় থাকে। আর সে গল্প এগোচ্ছে তত মা বাবা প্রত্যেকেরই এটা নিয়ে প্রতি মুহূর্তে সাসপেন্স তৈরি হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এটা নিয়ে গল্প শেষে গিয়ে একটা সলভ হয় ব্যাপারটা। এবার গল্পটা কি, সেটার জন্য তো ছবিটা দেখতে হবে। সবাইকে বলবো যে যে ধরনের গল্প এখন বাংলা ছবিতে দেখছে তার থেকে একটা অন্য ধরনের গল্প হয়েছে, এবং আমাদের এই ছবির সব থেকে বিশেষত্ব হচ্ছে যে বাংলা ছবি, কিন্তু বাংলার বাইরে গিয়ে একটা ভালো লোকেশন আমরা এই ছবিতে দেখতে পাবো। উড়িষ্যার ঐতিহাসিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সুদীপ্তদা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে। মানে এই ছবির লোকেশন দেখে মুগ্ধ হয়ে যেতে হবে, এবং আশা করি ভালো লাগবে। ছবিতে আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করেছে, কল্যাণী মণ্ডল কাজ করেছেন, আমার মায়ের পাঠ করেছেন, বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন, শ্রাবণী ঘোষ রয়েছেন, এবং রায়ের চরিত্র করেছেন সুচন্দিমা, খুব ভালো অভিনয় করেছে। আশা করি সবার ভালো লাগবে ছবিটা। সবাইকে অনুরোধ করব ছবিটা দেখুন, আর দেখার পরে বিচার করুন কেমন লাগছে কেমন। আর ভালো লাগলে সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, এটাই অনুরোধ সবাইকে। একটা মানে রায় যেহেতু কিশোরী একটা মেয়ে, তারপর যে একটা মেন্টালি বা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের প্রতি সে গোয়েন্দা তদন্ত করে গেছে, এবং আমার যেহেতু ভিলেনের ক্যারেক্টার বা নেগেটিভ ক্যারেক্টার, আমাকে সেটা করতে হয়েছে। কিন্তু এখানে যে স্টোরিটা আছে, যিনি যারা সুদীপ ব্যানার্জি ডিরেক্টর রাইটার, তিনি লিখেছেন, খুবই সুন্দর লিখেছেন, অনেক ধৈর্য ধরে লিখেছেন। একেবারে অ্যান্টিক স্টোরি যাকে বলেন, বিভিন্ন হলে যার জন্য এটা প্রচারও হয়েছে, এবার বিভিন্নভাবে ফেসবুক বিভিন্ন প্রচারও হচ্ছে অ্যান্টিক স্টোরি। এবার আপনার যে দর্শকরা আসবে দেখতে, তাদের উদ্দেশ্যে এটাই বলি যে আপনাদের পয়সা খরচা করে যে আসবেন, একবার দেখবেন যে 2-2.5 ঘন্টা যে আপনার ধৈর্য ধরে রাখার মতো ক্ষমতা সেই স্টোরিতে আছে, যেটা কোনো মানে অন্য কোনো সিনেমা বা স্টোরিতে আপনি দেখতে পাবেন না। সাধারণত আপনারা আসুন, হলে ভিজিট করুন, আপনাদের যে রহস্য, যে সিনেমা দেখার যে আগ্রহ যে থাকে, তাহলে আপনি অন্তত এখানে যে সাকসেসটা দেখতে পাবেন, যে কীভাবে আমরা এগিয়ে এসেছি, বা আপনাদের যে সামনে যে সুন্দর স্টোরি নিয়ে যে সিনেমা তৈরি করেছি, তা আপনাদের মনে মনোরঞ্জন অবশ্যই দেবে।